ঢাকা মহানগরী মগবাজার মৌচাক ফ্লাইওভারের প্রকল্পে ব্যয় বাড়ল প্রায় 446 কোটি টাকা। প্রকল্প ব্যয় বাড়িয়ে এ সংক্রান্ত সংশোধনী প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 4,830 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যা 3,603 কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে 451 কোটি টাকা, আর 776 কোটি টাকা আসবে বিদেশি অর্থায়ন থেকে। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের মূল ব্যয় 772 কোটি টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে 1,218 কোটি টাকা। মূলত ফ্লাইওভারটির একটি অংশ শেষ হওয়ার কথা ছিল এফডিসির সামনে এসে, কিন্তু এখন সেটির দৈর্ঘ্য 450 মিটার বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সোনারগাঁও হোটেলের সামনে। এছাড়াও এই বৈঠকে তেজগাঁও শিল্প এলাকায় নতুন করে কোনো শিল্প কারখানা স্থাপনের অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে প্রকল্পটির আয়তন বেড়েছে, আগে এই যেখানে গিয়ে রাস্তা শেষ হওয়ার কথা ছিল সেটা হলো রেল লাইনের পারে গিয়েই এখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেখান থেকে শেষ না করে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এটাকে শেষ করতে হবে একদম ওইদিকে জিলমিল, ওইদিকে আমাদের হলো এটা জিলমিল, তো হ্যাঁ একদিকে হাতির ঝিল, জিলমিল থেকে না, একটা হাতির ঝিল, আরেকটা হচ্ছে আমাদের হলো সোনারগাঁও হোটেল পর্যন্ত। এই বাড়তি এলাকাটা নেওয়া হয়েছে। বাড়তি এলাকা নেওয়ার জন্য একটু আর সময় বেশি লেগে যাচ্ছে। তো আগামী বছর নয়, 17 সালের জুন মাস নাগাদ লাস্ট টাইম